আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আজ আমরা জানব পবিত্র কুরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, সূরা আল ফাতিহা সম্পর্কে। এই সূরার বৈশিষ্ট্য কি, এর আমল কিভাবে করবেন এবং এর ফজিলত বা উপকারিতা কি, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সূরা আল ফাতিহা কুরআনের প্রথম সূরা। এতে রয়েছে মোট ৭টি আয়াত। একে বলা হয় উম্মুল কুরআন, অর্থাৎ কুরআনের মূল বা সারাংশ। কারণ ইসলামের মৌলিক শিক্ষা, আল্লাহর প্রশংসা, তার একত্ববাদ, রহমত, বিচার দিবস এবং সঠিক পথের দোয়া, সবই এই ছোট সূরায় সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে বহুবার সূরা ফাতিহা পড়ি। রাসূল বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, তার নামাজ পূর্ণ হয় না। তাই এটি শুধু একটি সূরা নয়, বরং প্রতিটি মুসলিমের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। এখন আসুন জেনে নিই এর বিশেষ বৈশিষ্ট্য। প্রথমত, সূরা ফাতিহা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে। দ্বিতীয়ত, এতে আল্লাহর কাছে সরাসরি হিদায়াত বা সঠিক পথের দোয়া করা হয়েছে। তৃতীয়ত, এটি এমন একটি সূরা যা পুরো কুরআনের মূল বার্তাকে সংক্ষেপে প্রকাশ করে। এবার আসি এর আমলের কথায়। প্রথম আমল হল, প্রতিটি নামাজে মনোযোগ ও অর্থ বুঝে সূরা ফাতিহা তিলাওয়াত করা। দ্বিতীয় আমল, যখন কোনো অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করবেন, তখন সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে শিফা প্রার্থনা করতে পারেন। সহিহ হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে আল্লাহর ইচ্ছায় অসুস্থ ব্যক্তির আরোগ্যের জন্য দোয়া করতেন। তৃতীয় আমল, যে কোনো কাজ শুরু করার আগে আল্লাহর সাহায্য কামনা করে এই সূরার শিক্ষা হৃদয়ে ধারণ করা। বিশেষ করে ইজাকা নাবুদু ওয়া ইজাকা নাস্তাইন, অর্থাৎ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই, এই আয়াতটি আমাদের জীবনের অন্যতম বড় শিক্ষা। এখন জেনে নিই সূরা ফাতিহার ফজিলত। এই সূরা আল্লাহর সবচেয়ে মহান নিয়ামতগুলোর একটি। এটি মুমিনের জন্য দোয়া, ইবাদত এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার মাধ্যম। যারা অর্থ বুঝে নিয়মিত এই সূরা পড়ে, তারা আল্লাহর প্রতি আরও বেশি নির্ভরশীল হতে শেখে এবং সঠিক পথে চলার অনুপ্রেরণা লাভ করে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি। সমাজে সূরা ফাতিহা সম্পর্কে অনেক প্রচলিত কথা শোনা যায়, কিন্তু সবগুলোরই সহিহ হাদিসভিত্তিক প্রমাণ নেই। তাই কোনো নির্দিষ্ট সংখ্যা বা বিশেষ উদ্দেশ্যে এই সূরা পড়ার আগে নির্ভরযোগ্য ইসলামী সূত্র বা আলেমদের পরামর্শ গ্রহণ করা উচিত। সবশেষে, আমাদের উচিত শুধু মুখস্থ পড়া নয়, বরং সূরা ফাতিহার অর্থ বোঝা এবং এর শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ যেন আমাদের সবাইকে কুরআন বুঝে পড়ার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।